বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্রুত পণ্য পরিবহনের জন্য প্রশস্ত করা হচ্ছে মিরসরাইয়ের বারইয়ারহাট হেয়াকো রামগড় সড়ক। গত বছরের জুনে সেতু নির্মাণের মাধ্যমে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়। এতে ব্যয় ধরা হয়েছে ১,১০০ কোটি টাকা। প্রকল্পের বিষয়ে ২০১৭ সালের ৫ এপ্রিল দিল্লিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। প্রকল্পে বাংলাদেশ সরকার দেবে ৫১৩ কোটি ৭ লাখ টাকা, বাকি ৫৯৪ কোটি ৭ লাখ টাকা ঋণ দেবে ভারত সরকার। প্রকল্পের আওতায় রয়েছে ২৪৯.২০ মিটারের ৯টি সেতু ও ১০৮ মিটারের ২৩টি কালভার্ট এবং ৩৮ ফুট প্রস্থের ৩৮ কিলোমিটার সড়ক। কাজ শেষ হলে ঢাকা থেকে রামগড়ের যোগাযোগও সহজ হবে। এছাড়া রামগড় স্থলবন্দর ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে মাত্র ৩ ঘণ্টায় ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য যাবে ভারতে। এই রাস্তা হলে আসলে চট্টগ্রাম থেকে ভারতে যাওয়ার জন্য ৩ ঘন্টার মধ্যে যে কোনো পণ্য সহজে আনা নেওয়া করা যাবে। এতে আমাদের সময় এবং পরিবহন খরচ দুইটাই বাঁচবে, পাশাপাশি আমদানি এবং রপ্তানিতে পরিবর্তন ঘটবে, গতি বাড়বে। দেশের আমল পরিবর্তন হবে। রামগড়ের সাথে যে যোগাযোগ ব্যবস্থা সেটার সাথে আমাদের যাতায়াতে অনেক সুবিধা। আমাদের জন্য ইন্ডিয়া যদি আমাদের যদি যেতে হয় তাহলে আমরা এখান থেকেও আমরা অন্ততপক্ষে এক্সিট ইন হতে পারবো। তাহলে এটা আমাদের জন্য বিশাল একটা। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে উৎপাদিত পণ্য খুব সহজে ভারতে রপ্তানি করা যাবে। গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। রামগড় স্থলবন্দরটি চট্টগ্রাম সমুদ্র বন্দর হতে মাত্র ১০৮ কিলোমিটার ও রাজধানী ঢাকা হতে ২০৪ কিলোমিটার দূরে অবস্থিত। সওজের নির্বাহী প্রকৌশলী জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও ঢাকার সঙ্গে ত্রিপুরার সাব্রুম এবং খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের সংযোগ স্থাপন হবে। ভারত বাংলাদেশের যে বন্দর, এই বন্দর থেকে সবচেয়ে বেশি সর্বপ্রথম লাভবান হবে ভারত। ধরেন তারা ৩ থেকে ৪ ঘন্টার ভিতর ভারতের পণ্য ট্রানজিট হয়ে বাংলাদেশ হয়ে আবার ভারতে ঢুকতে পারবে। আর দ্বিতীয়ত শিল্প জোন থেকে আমাদের অর্থনীতির বৃহত্তর যে বঙ্গবন্ধু শিল্প জোন, এই জোনের থেকে যে মালামাল আসবে এটা ১ ঘন্টার ভিতর তারা ত্রিপুরা হয়ে তাদের বিভিন্ন রাজ্যে পৌঁছানো তাদের সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর থেকে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর দিয়ে ৩ ঘণ্টায় পণ্য যাবে ভারতে। আর মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর থেকে ভারতে পণ্য যেতে সময় লাগবে ১ ঘণ্টা। এর মাধ্যমে বাংলাদেশ ভারতের মধ্যে ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে। এখানে একটা স্থলবন্দর হবে। স্থলবন্দরটা যখন হবে তখন যে এদিকে 7 সিস্টারভুক্ত যে সমস্ত রাজ্যগুলো আছে তারা চট্টগ্রাম বন্দরকে ইউজ করতে পারবে। প্লাস পাশাপাশি যারা খাগড়াছড়ি, ফটিকছড়ি যারা লোকজন যারা আছে তারা এই সড়কটা সুফল তারা পাবে অনেকাংশে। এবং আমি আশা করি যে এখানে বন্দরকে ঘিরে এখানে বিশাল একটা কর্মযজ্ঞ এই এলাকায় গড়ে উঠবে। ফলে অত্র এলাকার যে মানুষের যে কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য এগুলো অনেক সম্প্রসারিত হবে বলে আমি আশা করি, যেটা বাংলাদেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ একটা অবদান রাখতে পারে। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।